আমরা তিন মূর্তি আজ বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে। তিন মূর্তি কে কে সেটা পরে বলবো, আর কেনই বা কলকাতাতে যাচ্ছি সেটাও পরে বলবো। 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, তারপর স্নান টান সেরে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 5টা বাজতে 15 মিনিট বাকি ছিল। তার মধ্যে একটা বড়সড় কাণ্ড করে ফেলেছি, আর আমি যেখানে থাকবো সেখানে কাণ্ড তো হবেই। নিজের ফোনটা আনতেই আমি ভুলে গেছি, ফোন রেখে দিয়ে চলে এসেছিলাম। আর এই যে তিন মূর্তির মধ্যে বোন, তারপর আমি আর মামার মেয়ে, ও বোন হয় আমার একজন। ফোনের সঙ্গে জলের বোতলটাও রেখে দিয়ে চলে এসেছিলাম। আসলে আমার বোঝা ভুল হয়ে গেছিলো। আসলে আমরা যে ব্যাগটা নিয়ে আসবো ওই ব্যাগের পরিবর্তে আমি অন্য ব্যাগে সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছিলাম। প্রচুর খিদা পাচ্ছিল, আর সকাল থেকে তো কিছুই খেয়ে আসেনি, আর ট্রেনেও কিছু ওঠেনি এই চপ ছাড়া, আলুর চপ। কিছু করার নেই, ওটাই খেতে হলো। সব থেকে বড় ব্যাপার হলো, আমি আগের দিন রাত্রে ফোনটা চার্জ দিতে বসিয়েছিলাম, কিন্তু সুইচ দিইনি। সকালে উঠে দেখি 10% চার্জ। মানে সে কি বলবো, তার ওপরে আমি চার্জার আর ফোনটা অন্য ব্যাগে রেখে দিয়ে চলে এসেছি। টোটো ধরে অর্ধেক রাস্তা চলে এসেছিলাম, তারপরে মনে পড়ছে সঙ্গে সঙ্গে জামাইবাবুকে কল করে দিয়েছিলাম, আর সেই সময় প্রচুর জোরে বৃষ্টিও চলে এসেছিলো। সেই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে ফোনের চার্জার আর জলের বোতলটা দিয়ে গেল। আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে গেছি, তারপর ওলা ধরে এখান থেকে যাব, তাই জন্য দেখছিলাম যে কোথায় আসবে কি ব্যাপার। তারপর আমরা তো ভুল সাইডে চলে এসেছিলাম। এই যে আমার মামার মেয়ে, ও হচ্ছে একটু কলকাতা সম্বন্ধে জানে, কারণ ওর মামা কলকাতাতে থাকে। আর আমিও আগে এসছিলাম, কিন্তু মা বাড়িতে যাওয়া হয়নি। আর ও মোটামুটি একটু আধটুকু জানে ব্যাপারগুলো, ওই জন্য ও বললো যে আমরা ভুল সাইডে চলে এসেছি, সঠিক সাইডে যেতে হবে। তারপর আমরা চলে এলাম সঠিক দিকে, দিয়ে আমরা ট্যাক্সি বুক করলাম। এই যে আমাদের ট্যাক্সি নাম্বার। তারপর আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম। এবার হয়েছে কাণ্ডটা কি, যে ট্যাক্সিটা চালাচ্ছে, মানে উনি জানেনই না যে আমরা যে জায়গাটায় যাব ওই জায়গাটা কোথায়। উনি হচ্ছে গুগল ম্যাপ খুলে চলছেন। উনি গুগল ম্যাপ খুলেও বুঝতে পারছেন না যে কোন দিকে যাচ্ছে কি ব্যাপার। দিয়ে আমরাও খুলে রেখেছি গুগল ম্যাপ, দেখতে দেখতে অনেকটাই চলে এলাম। তারপর মাঝখানে হয়েছিল যে উনি অন্য রাস্তায় চলে গেছিলেন, দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করছে দেখো তো ঠিক রাস্তায় আসছি কিনা। আর আমরা তো কোনোদিনও আসিও নি ওই জায়গায়। আর যখন কোনো নতুন জায়গায় যেতে হয় না, আর সেই জায়গার অ্যাড্রেস জানি না, এরকম কোনো জায়গায় যাওয়া হয়, তখন না ভয় ভয় লাগে। আসলে মনে হয় যদি কোনো উল্টোপাল্টা দিকে নিয়ে চলে যায়। কলকাতার মানুষরা কীরকম হয় কি ব্যাপার সেটাও তো জানি না, তবে সবাইকে বিশ্বাস করাও তো ঠিক নয়, আর হ্যাঁ সবাইকে অবিশ্বাস করাটাও ঠিক নয়। তারপর ম্যাপটা দেখতে দেখতে চললাম আমরা সবাই। এটা কি কোন জায়গা আমি ঠিক বলতে পারছি না। আমাকে বলছিল এইখানে দেখো দেখো ওই জিনিসটা, ওটা ভালো। 27 মিনিটের রাস্তা, সেখানে আমাদের যেতে লেগে গেছে প্রায় 1 ঘন্টা মতো। মানে এদিক ওদিক সেদিক করে যেতে যেতে, গুগল ম্যাপ দেখে যেতে যেতে এই অবস্থা। আর মাঝখানে তো এত ট্রাফিক জ্যাম হচ্ছিল। এই জায়গাটাতে আমরা কিন্তু উল্টো দিকে চলে গেছিলাম। তারপরে আবার ঘুরে এসে ওই যে রাস্তার লোকগুলো দাঁড়িয়ে আছে হলুদ জামা পরা, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এই কলেজটা কোথায়। দিতে ওরা বলল যে ওই কলেজটা উল্টো দিকে যেতে হবে। তারপর আমরা উল্টো দিকে চলে এলাম, আর এইখানে যেতে যেতেই কলেজটা পড়বে। 27 মিনিটের রাস্তা, সেইখানে প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগেছে আমাদের আসতে। আর কাছাকাছি কিছু খাওয়ার জায়গাও সেরকম ছিল না যে একটু সকাল থেকে তো কিছু না খেয়ে চলে এসেছি, কিছু একটা খাবো, মুড়ি টুড়ি হলেও ভালো লাগবে। কিন্তু এখানে হয়েছেটা কি, প্যাকেট ফুড ছাড়া কিছুই পাওয়া যাবে না, যার কারণে আমাদেরকে বিস্কিট কিনে খেতে হলো। এই বিল্ডিংয়ে বোনের রোল নাম্বার আছে, তো আমি এইখানে সামনে এসে দাঁড়িয়ে আছি। সবাই মিলে কখন গেট খুলবে হাঁ করে দাঁড়িয়ে আছি। গেটটা খুললেই তাড়াতাড়ি ঢুকে গেলেই শান্তি। ও পরীক্ষার হলে ঢুকে যাওয়ার পর আমরা চলে এলাম একটু কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেগুলো দেখার জন্য। তারপরে দেখতে পেলাম যে আখের জুস এখানে পাওয়া যাচ্ছে,
তো এই জন্য ভাবলাম যে যেহেতু কিছুই নেই কাছাকাছি, একটু আখের রসই খাওয়া হোক। আর যে দু একটা হোটেল ছিল ওগুলোতে দুপুর ছাড়া তো আর রান্না বান্না করে না এরকম বললো। কাছাকাছি কোথায় রেস্টুরেন্ট আছে সেটা দেখার জন্য এদিক ওদিক ঘুরছিলাম। তাছাড়া আমাদের করার মতো কিছু ছিল না, বেকার এখানে কেন বসে থাকবো, তার থেকে বরং এদিক ওদিক একটু ঘুরে আসাই ভালো। তারপর 12:05-10 দিকে ও বেরিয়ে চলে এলো, পরীক্ষাও শেষ হয়ে গেছিলো। তারপর আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। একটা রেস্টুরেন্টে গেছিলাম, আমি ভেজ থালি নিয়েছিলাম আর ওরা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়েছিল। আর চিকেন বিরিয়ানি থেকে আমাকে কিছুটা রাইস দিয়েছিল, কারণ আমার বিরিয়ানি খেতে প্রচুর ভালো লাগে। তারপরে আমরা বাস ধরে হাওড়া যাব। হাওড়ার বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু এখানে হাওড়ার বাস পাওয়াই যাচ্ছিল না। অনেক অপেক্ষার পর একটা বাস এলো, দিয়ে বাসে উঠে আমরা একদম হাওড়া পৌঁছে গেলাম। দিয়ে হাওড়াতে নেমে আমরা ঘুরছিলাম একটুক্ষণ। আর আমাদের ট্রেন ছিল প্রায় 4:30টার সময়। আর 4:30টার দিকে ট্রেনটা ছেড়ে দিলে কিন্তু একদম সেই 5টার সময় ট্রেন পাবো। 5টা, 5:30টার দিকে, 5টা, 5:30টার দিকে ট্রেন পেতে গেলে আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। সেই জন্য দেরি না করে 4:30টার ট্রেনটা আমরা ধরতে তাড়াতাড়ি রওনা দিলাম। এর আগে যখন আমি হাওড়া স্টেশনে এসেছিলাম তখন আমাদের এরকম তাড়াহুড়ো করতে হয়নি, আমরা অনেক ধীরে ধীরে আস্তে সুস্তে চারদিকের দোকানপত্র দেখে দেখে যাচ্ছিলাম। কিন্তু এবারে কিছু করার নেই, তাড়াতাড়ি যেতে হবে। তারপর কোথায় কি ট্রেন আসবে কি ব্যাপার সেজন্য অনেকক্ষণ দাঁড়াতে হবে। দেরি তো সেরকম ঠিক হয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা তো প্রথম এসেছি, অতটাও বেশি জানি না ঠিকঠাক কিছু, যার কারণে তাড়াতাড়ি আসাই ভালো। 3 জনের টিকিট কেটে আমরা চলে গেলাম প্ল্যাটফর্মে। এবার আমরা চলে এসেছিলাম দেখার জন্য যে কোন লাইনে ট্রেনটা আসবে, কারণ একটা সবথেকে বড় সমস্যার বিষয় যে ফোনে একটা প্ল্যাটফর্ম দেখায় আর টিকিটে লেখা থাকে আরেকটা প্ল্যাটফর্ম। আর এখানে যে নতুন বন্দে ভারতটা ওটা এসে দাঁড়িয়েছিল, সেই সময় আমরা ভিডিও করে নিয়েছিলাম। তারপর আমাদের এনার্জি একদম লস হয়ে গেছিলো, যার কারণে আমরা ওআরএস কিনে খেয়েছিলাম। ট্রেন আসবে বলে অনেকক্ষণ 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। তারপর হঠাৎ করে আমরা মনে করলাম যে 12 নম্বর প্ল্যাটফর্মে যেহেতু আসবে, প্ল্যাটফর্মটা তো দেখা হয়ে গেল, এবার যাই আমরা 17 নম্বর প্ল্যাটফর্মে। আমরা কনফিউশনের মধ্যে ছিলাম যে 17 নম্বরে আসবে না 12 নম্বরে আসবে। শেষমেশ 17 নম্বরে ট্রেনটা দাঁড়িয়েছিল। তারপর সেই ট্রেনে উঠে কিছুক্ষণ বসেছিলাম। তারপর ট্রেন ছাড়লো, একদম নামলাম। বেলদা স্টেশনে নামার সময় ছিল প্রায় 7:30। 7:30টার সময় স্টেশনে নেমে আমরা চলে যাচ্ছিলাম ঘরের দিকে। তারপর ওভারব্রিজে দেখলাম একজন সুরাপান করে শুয়ে আছেন, যাই হোক ব্যক্তিগত ব্যাপার। তারপর অনেক স্ট্রাগল করে তো আমরা কলকাতা থেকে যাই হোক ফিরে এলাম। কিন্তু সব থেকে দুঃখের বিষয় যে আমাদের প্ল্যান ছিল একটু ঘোরাঘুরি করে তবে গিয়ে বাড়ি ফিরব। তারপর হালকা স্নান করে একটু রেস্ট নিতে চলে এলাম খাওয়া দাওয়া সেরে।